মসজিদে আসে? বলেন কয় শ্রেণী? 3 শ্রেণী মসজিদে আসে। সুনানে আবি দাউদের 1113 নম্বর হাদিস, عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم قال يحضر الجمعة 3 نفر। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন 3 শ্রেণী ব্যক্তি মসজিদে গমন করে। কয় শ্রেণী? 1 নম্বর, রাজুলুন হাদারাহা ইয়ালগু ওয়া হুয়া হাজ্জুহু মিনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম শ্রেণী মসজিদে গমন করে এসে অনর্থক কাজগুলোতে লিপ্ত হয়ে যায়, মানে গল্প করে, চিমটা চিমটি করে। এরকম আছে না আমাদের মধ্যে? এরকম অনেক আছে, একে অপরের সাথে চিমটা চিমটি করে, তারপরে এরকম এরকম করে। এগুলো সবগুলোর মধ্যে পড়বেন। ইয়ালগু, অনর্থক কাজ যারাই করবেন তারাই কি হবে? ও হাজ্জুহু মিনহা, এদের আশা মসজিদে বৃথা, অন্য কোনো লাভ হবে না, এদের নামাজেরও কোনো সওয়াব নেই। রাসূলের স্পষ্ট হাদিস, ও হাজ্জুহু মিনহা, এর অর্থ হলো বৃথা, এই আশাটা বৃথা, থাকাটা বৃথা, এসে শুধুমাত্র যদি আমরা অনর্থক কাজগুলোতে লিপ্ত হই। অনেকে আছে এই যে কি বলে, এটা যাই নামাজ ঠিক করে, এটা ঠিক করে, ওটা ঠিক করে, এরকম আছে কি নাই? কাপড় ঠিক করে বসে থেকে আলোচনা ভালো করে মনোযোগ দিয়ে শোনে না, এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন ওহু হাজ্জুহু মিনহা, এটা বৃথা, কোনো কাজ নাই। 1 নম্বর, গল্প করে। আমাদের 2য় তলাতে 3য় তলাতে কিছু ভাইয়েরা আছেন, গোল মিটিং করেন। আবার কিছু আছেন পিছনে বসে থেকে গোল মিটিং করেন, আবার কেনাকাটা করেন বসে থেকে। এদের মসজিদে আসা জুমার দিন কোনো লাভ নাই, এটা বৃথা, এটা রাসূলের হাদিস। 2য় নাম্বার, ওয়ারাজুলুন হাজারাহা ইয়াদউ ফাহুয়া রাজুলুন দাআ আল্লাহ আযজা ওয়া জাল্লা ইনশাআ আ'তাহু ওয়া ইনশাআ মানাআহু। 2য় শ্রেণী মসজিদে গমন করে, আল্লাহর কাছে দোয়া করে। কি করে? আল্লাহর কাছে দোয়া করে। এরা অন্য কিছু করে না, এসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর রাসূল বলেন ইনশাআ আ'তাহু ওয়া ইনশাআ মানাআহু, আল্লাহ যদি চায় তাদেরকে দান করবেন, আল্লাহ যদি চায় তাদেরকে দান করবেন না। 2য় শ্রেণী মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ, এরা কিছু করে না, এরা আসে আল্লাহর কাছে কি করে? দোয়া করে। আর 3য় শ্রেণী, এটা আমাদেরকে হতে হবে। সেটা কি? আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুন হাদারাহা বিইনসাতিন ওয়া সুকুত, মসজিদে খুব ধীরস্থিরতার সাথে গমন করে, খুব খুশু খুজুর সাথে গমন করে, ওয়াকারের সাথে গমন করে, নীরবতার সাথে গমন করে। বুঝায় না যে আমি মসজিদে আসছি, বুঝায় না কি আমি মসজিদে আসছি, খুব সতর্কতার সাথে মসজিদে গমন করে। এসে কি করে? বিইনসাত ও সুকুত, একেবারে চুপ থাকে, একেবারে কি? ওয়ালাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিমিন, কোন মুসলমানের ঘাড় ডেঙ্গিয়ে সামনে আসে না। আজকে যারা আসছেন তারা গেছেন। ওয়ালাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিমিন, কোন মুসলমানের ঘাড় ডেঙ্গিয়ে আসে না। চাই এটা কি হোক, দেশের প্রধানমন্ত্রী হোক আর মসজিদের সভাপতি হোক, যারাই আসেন তাদের এই মসজিদে আসা অনর্থক ছাড়া আর কিছুই না। ওয়ালাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিমিন, মুসলমানদের ঘাড় ডেঙ্গিয়ে সামনে আসা যাবে না, যাবে না, যাবে না। ওয়ালাম ইউসি আহাদান, আর কোন ব্যক্তিকেও মসজিদে এসে কষ্ট দেয় না, কোন ব্যক্তিকে এসে কি দেয় না? কষ্ট দেয় না। আমাদের এরকম অনেক ভাইয়েরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, বাচ্চাদেরকে দেখলে কি করে? রাগারাগি করে। এরকম আছে কি নাই? অর্থাৎ আপনি মসজিদে এসেই তাদেরকে কষ্ট দিলেন। খাদেম সাহেবদেরকে কষ্ট দেয়, মুয়াজ্জিন সাহেবদেরকে কষ্ট দেয়, এরকম অনেক ব্যক্তি আছে। এই যে আসছে, আসার পরে খুব দৃঢ়তার সাথে খুশু খুজুর সাথে মসজিদে গমন করলো। ওয়ালাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিমিন, কোন মুসলমানের ঘাড় ডেঙ্গিও সামনে আসে নাই। ওয়ালাম ইউসি আহাদান, কোন কাউকে কষ্টও দেয় নাই। ফাইয়া কাফারাতুন লিল জুমআতিল্লাতি তালিহা ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, এই ব্যক্তির জন্য এই জুমা আর সামনে জুমার মধ্যে যেই সময়টা 7 দিন আছে, ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, এর সাথে আরো 3 দিন, মোট কত দিন? 10 দিনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কোন ব্যক্তি হলে? 3য় নাম্বার হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল দিলেন, ওয়াযালিকা বিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, যে ব্যক্তি একটি নেকি ভালো করে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দেন। যদি ভালো করে হন তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে কয় নম্বর হবেন? 3 নম্বর হবেন না 1 নম্বর হবেন? এখন থেকে আর কে কে মসজিদে পরে এসে
আমাদের মুসলমান ভাইদের ঘাড় ডেঙ্গিয়ে সামনে আসবেন, কি করবেন? আসবেন, কষ্ট দিবেন? শুধু তাই নয়, আল্লাহ রসুলের আরেকটা হাদিস শুনেন ভালো করে। সুনানে আবি দাউদের 4826 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم لعن من جلس وسط الحلقة। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেন ওই ব্যক্তিদের উপর যেই ব্যক্তিরা মুসলমানদেরকে ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে সামনে আসে। ঘাড় ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে কোথায় আসে? সামনে আসে। এই সমস্ত মুসলমানদের উপর, মুসল্লিদের উপর আল্লাহ রসুলের অভিশাপ। আর আপনারা যারা আগে আগে আসেন না, পরে পরে আসেন, মসজিদে আলোচনা শোনেন, পরে পরে এসে তাদের জন্য জান্নাতে যাওয়াটাও কি হবে? বিলম্ব হয়ে যাবে। দলিল শুনেন, সুনানে আবি দাউদের 1108 নম্বর হাদিস, আন সামুরাত ইবনে জুনদিব আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال احذروا الذكرات নু মিনাল ইমাম। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহযুরুদ যিকরা, তোমরা আলোচনা মনোযোগ সহকারে শোনো, আলোচনা মনোযোগ সহকারে শোনো, উপস্থিত হও। ওয়াদনু মিনাল ইমাম, ইমামের কাছাকাছি আসো। কে বলছেন? আল্লাহর রাসূল বলেছেন। এরপর আল্লাহ রাসূল কি বলেন? ফাইন্নার রাজুলা লা ইয়াযালু ইয়াতাআবাদু হাত্তা ইউআখারা ফিল জান্নাহ ওয়া ইন দাখালাহা। যে ব্যক্তিরা ইমামের কাছাকাছি আসবে না, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে না, সর্বদা ইমামের থেকে দূরে থাকবে, আলোচনা পরে আসবে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলেও তাদের জান্নাতে প্রবেশ করাটাও বিলম্ব হয়ে যাবে। জান্নাতে যাবে ওটাও সিরিয়ালে থাকতে হবে। যেমন আজকে সবার পরে আসছেন, তৃতীয় তলায় আছেন, ওই তৃতীয় তলায় থাকতে হবে। এরপরে যখন নাকি প্রথম তলারা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে, এরপরে দ্বিতীয় তলায় জান্নাতে যাবে, এরপরে তৃতীয় তলায় জান্নাতে যাবেন। কথা মনে থাকবে? হাদিস দলিল শুনেন, সুনানে আবি দাউদের কত নম্বর বলছি? 1108 নম্বর হাদিস। তাহলে আজকে থেকে কি করবেন? আগে আসবেন তো ইনশাআল্লাহ। আগে আসলে আগে জান্নাতি, পরে আসলে পরে জান্নাত।